তো যারা নতুন নতুন বাবা হচ্ছেন বা মা হয়েছে, নতুন কাপল যাদের বেবি হয়েছে, অথবা যাদের ছোট ছোট বাচ্চা আছে 1 বছর 2 বছর 5 বছরের, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই যে আপনারা ছোটোবেলা থেকে যখন থেকে সে পড়াশোনা শিখবে, মানে ধরুন ক্লাস ক্লাস মানে যখন বাড়ি থেকে তার অ আ শেখা বা ABCD 1 2 3 এসব শেখা শুরু হবে বা নতুন নতুন ওয়ার্ড শিখবে, তখন থেকেই না তাকে ফিনান্সিয়াল নলেজ দিন যে বড় হলে কিন্তু টাকা ইনকাম করতে হবে, কারণ টাকা ইনকাম ছাড়া এই ওয়ার্ল্ডে আর কোনো কিছুরই ভ্যালু নেই। আর সময়কে গুরুত্ব দিতে বোঝান, কারণ আমি বড় হয়ে যেটা বুঝতে পারছি, মানে কুড়ি বছর পেরিয়ে এখন আমার বয়স বর্তমানে 27। তো 20 বছরের পরে বুঝতে পারছি যে টাকা আছে সেই সম্মান পাচ্ছে, সেই সব কিছু করতে পারছে জীবনে, তার কাছেই ফ্রিলি টাইম। এবার সেই টাকা ইনকাম কিন্তু মানুষ সহজে শিখে না, সেটাকে অনেক ধাক্কা খেয়ে ঠকে শিখতে হয়। বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে খেতে কিন্তু এই জিনিসগুলো সে শিখে। দেখা যাবে তাকে যদি আগে থেকে নলেজগুলো দেন, তাহলে সে অন্য জায়গায় ধাক্কা খাবে না, সে আগে থেকেই মেন্টালি প্রিপেয়ার থাকবে যে আমাকে বড় হয়েই কিন্তু টাকা ইনকাম করতে হবে। তো ছোটোবেলা থেকে সে বিভিন্ন স্টেপ নেওয়া শুরু করবে, তাকে বিভিন্ন প্রতিযোগিতায় পার্টিসিপেট করানো শেখান। দেখবেন বিজনেস রিলেটেড অনেক প্রতিযোগিতা হয়, বা তার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেগুলো যাতে সে এক্সপ্লোর করতে পারে, সেগুলোর প্রতি তাকে সাপোর্ট করুন। সবসময় পড়ার মধ্যে তাকে কিন্তু পুশ করবে না, এতে তার ভবিষ্যৎ খারাপ হবে। তো এইটুকু বলতে চাই তাকে বিভিন্ন ফিনান্সিয়াল টার্ম, যে প্রফিট লস কী, বিজনেস কী, তারপরে কিভাবে টাকা ইনকাম করতে হয়, তারপরে ব্যাংকের সিস্টেম কিভাবে চলে, ইন্টারেস্ট রেট, এসব কিন্তু আপনারা একটু একটু করে শেখান। তাহলে কিন্তু তার বড় হলে, মানে সে যখন সাবালক বা সাবালিকা হবে, 17-18 বছর পেরোবে, তখন তাকে বাস্তব সম্বন্ধে বুঝতে এতটা অসুবিধা হবে না, কারণ সে বুঝে যাবে যে টাকা ইনকাম হচ্ছে লাস্ট কথা। তো সে তখন সেইটার দিকেই কিন্তু অনুপ্রাণিত হয়ে সে নিজে থেকে এগোতে থাকবে, তাকে পুশ করতে হবে না। তো আজকের মতো এইখানে বন্ধুরা নিয়ে আসছি আরেকটা ভালো টপিক নিয়ে।